সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্ববর্তী লেকচারগুলোতে আমরা তোমাদেরকে দুইটা ম্যাট্রিক্সের গুণফল কিভাবে বের করতে হয় সেই বেসিক কনসেপ্টটা আমরা তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। এবং আজকে তোমাদেরকে আমি যে লেকচারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুণের কিছু প্রমাণ, গুণ রিলেটেড কিছু প্রমাণ, অর্থাৎ ম্যাট্রিক্সের গুণ রিলেটেড কিছু প্রমাণ। দেখো এখানে লক্ষ্য করো যে একটা ম্যাট্রিক্স এবং বি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স রয়েছে। তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে এ বি নট ইকুয়ালস টু হচ্ছে বি এ। এই প্রমাণটা তোমাকে করতে হবে। তো এটা প্রমাণটা করার জন্য প্রথমে কি করতে হবে, তোমাকে এ বি বের করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এ বিটা বের করে নিব, ঠিক আছে। তাহলে আমরা যদি এ বি বের করি সেজন্য কি করতে হবে, তোমাদেরকে এ বি ইকুয়ালস টু লিখে এর মান এবং এখানে হচ্ছে কি বি এর মানটুকু তোমাকে বসাইতে হবে। এই বসানোর পরে তোমাকে এটা কি করতে হবে, এ বি এর মান বের করতে হবে। এখন এ বি যেহেতু হচ্ছে গুণফল বের করার জন্য একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা সম্ভব। এছাড়া এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব নয়। তো আমরা দেখি, লক্ষ্য করি, প্রথম ম্যাট্রিক্সের এখানে কলাম রয়েছে একটা দুটা তিনটা কলাম রয়েছে, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি রয়েছে একটা দুইটা তিনটা, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান রয়েছে। সুতরাং এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা সম্ভব। তো এই দুইটা ম্যাট্রিক্স আমরা কিভাবে গুণ করব, লক্ষ্য করো। গুণ করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানের প্রত্যেকটা সারি দিয়ে এখানের প্রত্যেকটা কলামকে তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে। তো যেমন এই সারিটা দিয়ে যদি আমরা এই কলামটারে গুণ করি, তাহলে 1 দিয়ে এখানে -1 এর, তারপরে 0 দিয়ে 2 রে গুণ করতে হবে। ঠিক একইভাবে এই সারি দিয়ে যদি আমরা পরের কলামকে গুণ করি, সেক্ষেত্রে এই প্রথমটা দিয়ে, অর্থাৎ প্রথম 1 দিয়ে এখানের প্রথম 3 এর গুণ, এরপরে এখানে দ্বিতীয়টা 0 দিয়ে এখানের দ্বিতীয় 0 এর গুণ, এখানে তৃতীয়টা -2 দিয়ে এখানে তৃতীয় 6 এর গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এই প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব। গুণ করলে হবে -1, তারপরে হচ্ছে 0, আর হচ্ছে কত, -2। অবশ্যই যোগ আকারে লিখতে হবে। গুণ করার পর যেই সংখ্যাগুলা তুমি পাবা, প্রত্যেকটা ভুক্তি গুণ করার ফল যেই সংখ্যাগুলো পাবা সেগুলা অবশ্যই যোগ যোগ দিয়ে তোমাকে লিখতে হবে। এরপর আমরা এটা যদি দ্বিতীয় সারি দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 3 একে 3, আর হচ্ছে 0 -12, 3 0 -12, ঠিক আছে। এরপরে এখানে দ্বিতীয় সারি দিয়ে আমরা এখানে দুইটা কলামকে যদি গুণ করি, প্রথম কলামটাকে যদি গুণ করি, তাহলে -3 -8, এরপর হচ্ছে কত, -2। এরপর হচ্ছে এটা দিয়ে আমরা এখানে দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে 3 3 9, 0 -6, 9 0 -6। এরপরে লক্ষ্য করো, এরপরে হচ্ছে কি করতে হবে, এই দুটা -1 আর -2 যদি আমরা যোগ করি তাহলে হবে কত, -3। এরপর হচ্ছে 3 -12 যোগ বিয়োগ যদি করি আমরা, তাহলে থাকবে -9। এরপর হচ্ছে -3 আর -8 -2 ইকুয়ালস টু হচ্ছে -13। 9 - 6 ইকুয়ালস টু হবে 3। এটা হচ্ছে আমার এ বি এর মান। ঠিক একইভাবে তোমাকে কি করতে হবে, বি এ এর মানটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখো এখানে এই সাইড নোটে আমরা বি এ এর মানটা আমরা বের করব। এখানে বি এ ইকুয়ালস টু হবে, প্রথমেই হবে আমার বি ম্যাট্রিক্সটা এখানে বসাতে হবে। এরপরে কি করতে হবে, এ ম্যাট্রিক্সটা বসাতে হবে। তো এ ম্যাট্রিক্সটা আমার রয়েছে 1 0 -2 3 -2 -1। এখন আমরা লক্ষ্য করি যে এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে কিনা, ঠিক আছে। সেজন্য কি করতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের
সারি সংখ্যা সমান হতে হবে। তো এখানে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম রয়েছে একটা দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে একটা দুইটা, অর্থাৎ সেম রয়েছে, তার মানে এটা গুণফল বের করা সম্ভব। তো আমরা লক্ষ্য করি এখানে গুণফল আমরা বের করি। এই গুণফলটা বের করার জন্য কি করতে হবে, এখানে প্রত্যেকটা সারি দিয়ে এখানে প্রত্যেকটা কলামকে তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে -1 আর হচ্ছে 3 3 9, তাহলে -1 প্লাস 9, এরপর হচ্ছে এই সারি দিয়ে এই কলামের 0 -6 0 -6, তারপরে এই সারি দিয়ে হচ্ছে এটাকে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 আর হচ্ছে -3, তাহলে 2 -3, ঠিক আছে। এরপর আবার এই সারি দিয়ে এখানে প্রত্যেকটা কলামকে তোমাকে গুণ করতে হবে। তাহলে 4 একে 4 আর 0 দিয়ে 3 এর গুণ করলে হচ্ছে 0, অর্থাৎ 4 + 0, তারপর হচ্ছে 4 0 0, তারপরে -2 দিয়ে 0 এর সাথে গুণ করলে হচ্ছে 0, অর্থাৎ এখানে হবে 0 + 0, তারপরে এটা দিয়ে গুণ করলে হচ্ছে -8 আর 0 দিয়ে -1 এর গুণ করলে হচ্ছে -8 + 0, ঠিক আছে। এরপরে সেম ভাবে তোমাকে কি করতে হবে, এই সারি দিয়ে এখানে প্রত্যেকটা কলামকে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে হচ্ছে 2 একে 2 আর 3 6 হচ্ছে 18, 2 প্লাস হচ্ছে 18, আর হচ্ছে 2 শূন্য হচ্ছে 0, মাইনাস হচ্ছে 6 দুগুণে 12, এরপর হচ্ছে কত -4, তারপর হচ্ছে -6, ঠিক আছে। এখন জাস্ট কি করব, আমরা এখানে যোগ বিয়োগ করব। তো আমরা এখানে যদি এটাকে যোগ বিয়োগ করি দেখি কি পাই আমরা, -1 + 9 আলটিমেটলি এখানে থাকে 8, 0 - 6 ইকুয়ালস টু থাকে 6, তারপরে 2 - 1 ইকুয়ালস টু থাকে হচ্ছে -1, 2 - 3 ইকুয়ালস টু থাকে কি -1, তারপর হচ্ছে 4 + 0 ইকুয়ালস টু হচ্ছে 4, 0 + 0 ইকুয়ালস টু 0, -8 + 0 -8, তারপর হচ্ছে 2 + 18 ইকুয়ালস টু হচ্ছে 20, 0 মাইনাস হচ্ছে 12 ইকুয়ালস টু -12, -4 - 6 ইকুয়ালস টু -10, ঠিক আছে। এখন লক্ষ্য করো আমার এই দুইটা ম্যাট্রিক্স আমার সমান হবে না, কারণ কি, কারণ হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সের ভুক্তি আমার সমান নয়। যেহেতু সমান না, সুতরাং এই দুইটা ম্যাট্রিক্স কি হবে না, সমান হবে না। অতএব আমরা লিখতে পারি এ বি নট ইকুয়ালস টু হচ্ছে বি এ, ঠিক আছে। আমরা এটা লিখতে পারি কি এ বি নট ইকুয়ালস টু হচ্ছে বি এ। এরপর আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে লক্ষ্য করো 2 নাম্বার একটা কোশ্চেন রয়েছে, যদি a ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স এবং b ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স রয়েছে, তাহলে দেখাও যে ab নট ইকুয়ালস টু হচ্ছে ba। এটা হচ্ছে এই অঙ্কটা তোমরা হচ্ছে সেম প্রসেসে করবা, ঠিক আছে। একটু আগে আমরা যে প্রসেসে অঙ্কটা করছি ঠিক সেই সেম প্রসেসে করবা। তো 3 নম্বর যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যদি a ইকুয়ালস টু এত b ইকুয়ালস টু এত হয়, তবে দেখাও যে ab ইকুয়ালস টু হচ্ছে i3 ইকুয়ালস টু হচ্ছে বিএ। i3 মানে হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স, অর্থাৎ একক ম্যাট্রিক্স, মানে হচ্ছে 3 ক্রমের একটা একক ম্যাট্রিক্স, ঠিক আছে। তো লক্ষ্য করো আমরা যদি এবি গুণ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয় কিনা সেটা আগে চেক করে নিব আমরা। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম 1টা 2টা 3টা রয়েছে, দ্বিতীয় ম্যাট্রিক্স সারি 1 2 3টা রয়েছে, সমান রয়েছে, সুতরাং এই দুইটা গুণ করা সম্ভব। এখন আমরা যদি এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করি তো সেই ক্ষেত্রে আমার যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে, দেখো লক্ষ্য করো আমরা কি করব, এখানের এই প্রত্যেকটা এখানের এই সারি দিয়ে এখানের প্রত্যেকটা কলামকে আমরা গুণ করব, ঠিক আছে। তো এই সারি দিয়ে আমরা যদি এই কলামটাকে গুণ করি সেক্ষেত্রে এখানে প্রথমে 3 রয়েছে, এখানে প্রথমে 1, তাহলে 3 দিয়ে 1 এর গুণ করব, তারপর -4 দিয়ে 2 এর গুণ করব, 2 দিয়ে 3 এর গুণ করব, এবং মাঝখানে গুণফল যেই গুণফলগুলো আমার হবে সেই গুণফলগুলোর মাঝখানে যোগ দিয়ে আমরা তিনটা সংখ্যাকে যোগ করে লিখব। তো আমরা যদি সেই কাজটা করি, এখানের এই প্রথম সারি দিয়ে যদি 3টা কলামকে গুণ করি, দ্বিতীয় সারি দিয়ে আবার এই 3টা কলামকে যদি গুণ করি, সেক্ষেত্রে আমার আসবে 2 - 8 + 6, 6 - 20 + 14, তারপর হচ্ছে -6 + 16 - হচ্ছে 10,
এটা হচ্ছে আমরা কি এখানে প্রথম সারি দিয়ে যদি এই তিনটা কলামকে গুণ করি তাহলে আমরা এটা পাই। আবার দ্বিতীয় সারি দিয়ে তিনটা কলামকে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো -2 + 2 প্লাস হচ্ছে 0, তারপর হচ্ছে -4 + 5 প্লাস 0, তারপর হচ্ছে 4 - 4 প্লাস হচ্ছে 0। ঠিক একইভাবে আমরা 3 নম্বর সারি দিয়ে এখানের প্রত্যেকটা কলামকে যদি গুণ করি তাহলে আমরা পাবো -1 -2 প্লাস 3, তারপর হচ্ছে -2 - 5 প্লাস 7, তারপর হচ্ছে 2 + 4 - 5। ঠিক আছে, এখন লক্ষ্য করো যে আমরা যদি এখন যোগ বিয়োগ করি, ঠিক আছে, এখানে যদি আমরা এখানে যোগ বিয়োগ করি এই যে 2 - 8 প্লাস 6, অর্থাৎ 6 আর হচ্ছে 2 8, 8 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে এখানে 0 থাকে। এভাবে যদি আমরা এই জিনিসটাকে যোগ বিয়োগ করি, ক্যালকুলেশন করি, তাহলে আমার রেজাল্ট আসবে এরকম। সরি, এখানে হচ্ছে এটা 3, সেক্ষেত্রে আমার এখানে আসবে কত 1। তো আমরা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমার আসবে 1 0 0, তারপরে হচ্ছে 0 1 0, তারপর হচ্ছে 0 0 1। ঠিক আছে, যেটা হচ্ছে কি একটা 3 ক্রমের একক ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে তিনটা সারি তিনটা কলাম রয়েছে, 3 ক্রমের একটা একক ম্যাট্রিক্স। এটা ইকুয়ালস টু আমরা I3 লিখতে পারি। ঠিক আছে, তো এখন আমাদেরকে কি করতে হবে, সেম ভাবে আমাদেরকে BA বের করতে হবে, এবং BA বের করার ফলে আমরা যদি দেখি যে আমার এরকম একটা 3 ক্রমের একটা আইডেন্টি ম্যাট্রিক্স আসছে, তখন আমরা কি লিখতে পারবো, তখন আমরা লিখতে পারবো AB ইকুয়ালস টু BA ইকুয়ালস টু হচ্ছে কত I3। ঠিক আছে, ঠিক সেম ভাবে তোমরা কি করবা, BA বের করবা, এরপরে তোমরা BA বের করবে এবং দেখবা যে এরকম একটা রেজাল্ট আসবে। সেক্ষেত্রে এরপর আমরা লিখতে পারবো কি AB ইকুয়ালস টু BA ইকুয়ালস টু I3। আশা করি তোমরা এই লেকচারটি বুঝতে পেরেছো। যদি লেকচারটি বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেকচারে আমরা তোমাদেরকে অবশ্যই ম্যাট্রিক্সের আরো যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব।